ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কি করো? এই জন্য আমরা ফরজ নামাজ আদায় করি, আল্লাহর কাছে মুনাজাত করি, যে কোনো নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো। মূলত ধৈর্য ধরা ছাড়া ইমানদারের জন্য আর শক্তিশালী কোনো পথ নাই। কিরকম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হয়েছিল, পাথর মারতে মারতে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মোবারক, শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরঝর করে পড়তে আরম্ভ করলো। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার উপরে নির্যাতন করছে, আপনি আমাকে হুকুম করেন, আমাকে পারমিশন দেন, আমাকে অর্ডার দেন, আমি এই তায়েফের আশেপাশে যত পাহাড়গুলো আছে আমার 600 ডানা দিয়ে পাহাড়গুলো নিয়ে তাদের উপরে চেপে দেব, তাদেরকে মেরে ফেলবো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে করে বলেছেন, হে জিবরাইল, তারা যদি বুঝতো আমি আল্লাহর রাসূল, তাহলে তারা আমার উপরে নির্যাতন করতো না। তারা না বুঝে আমার উপরে নির্যাতন করছে। আর আমি এই ব্যাপারে ধৈর্য ধারণ করছি যে আল্লাহ যদি তাদেরকে বাঁচিয়ে রাখে, হয়তো ভবিষ্যতে তারা ইমানদার হবে। ভবিষ্যতে কি হবে? ইমানদার হবে, নতুবা তাদের ঘর থেকেই আল্লাহর এই ইমানদার ফয়দা করে দিবে। আল্লাহু আকবার। এই ভবিষ্যতে কিন্তু সেটাই দেখা গেছে। যেমন আবু জেহেলের ঘরের থেকে ইকরামা রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একজন সাহাবী ছিলেন। এভাবে অনেক কাফেরের ঘরের থেকে অনেক ইমানদার মুসলমান ফয়দা হয়েছে। তো দেখেন, সবর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সবর এনেছেন। তাহলে সবর এবং যে নামাজ, এই দুটো ইমানদারের কিন্তু অনেক বড় সম্পদ। শুকর তো অবশ্যই একটা সম্পদ। শুকর হচ্ছে কিরকম? আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়লেন, এই আলহামদুলিল্লাহ পড়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন, তাহলে আল্লাহ কি করবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, সূরা ইব্রাহিম আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, আমার নিয়ামতের অস্বীকার করো বা আমার নিয়ামতকে প্রত্যাখ্যান করো, কিংবা আমার নিয়ামতের উপরে যে অবিশ্বাস করো, তাহলে আমি জেনে রেখো আমার শাস্তি কিন্তু অনেক কঠিন। তাহলে ইমানদার যখন শুকর করে, কোনো নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে বা খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি আরো বৃদ্ধি করে দেন। নিয়ামত রাজি কি করে দেন? বৃদ্ধি করে দেন। আর দুঃখে কষ্টে যখন ইমানদার সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, তখন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সূরা বাকারা আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই স্বয়ং আল্লাহ নিজেই সবরকারীর সাথে থাকেন। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসা, আর একটা হচ্ছে যিনি নিয়ামত দানকারী, নিয়ামতের মালিক, তিনি স্বয়ং নিজে থাকা। আল্লাহু আকবার। অনেক বড় তফাৎ না? আপনাদের সময় আছে কিনা? কথা শোনার ইচ্ছা আছে নি? বাদশাহ হারুন রশিদ যখন একদিন ঘোষণা দিলেন যে আমার মন আজকে অনেক ভালো, আমি অনেক উৎফুল্ল মনে আছি, তোমরা আমার থেকে যা কিছু চাও আমি দান করব। তো ওনার একাধিক স্ত্রী ছিলেন, স্ত্রীরা আসলো, কাউকে তিনি স্বর্ণ দিলেন, কাউকে তিনি যে দিনার দিলেন, দিরহাম দিলেন, এরপরে রূপা দিলেন, অনেক কিছু দিলেন। তো বিবি জুবাইদা উনি অনেক বেশি পছন্দ করতেন বাদশাহ হারুন রশিদকে স্বামী হিসেবে। তিনি কিছুই চাইলেন না, তিনি তার স্বামীর পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। তখন তিনি বললেন, জুবাইদা কি খবর, তুমি আমার থেকে কিছু চাইবে না? তখন জুবাইদা কি করলেন? নিজের হাতটা বাদশার মাথার উপরে রাখলেন, বাদশার কি মাথার উপরে রাখলেন। বললেন, বাদশাহ আপনি যাকে যত কিছুই দেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আপনাকে চাই। আমি কাকে চাই? আপনাকে চাই, কারণ আপনার কাছেই অনেক কিছুর ভান্ডার আছে, যে সময় যা ইচ্ছা আমি আপনার থেকে নিতে পারবো। যারা যেটা চেয়েছে সেটা চলে গেছে, কিন্তু আমি আপনাকে চাই। আমি কি আপনাকে চাই। এটা হচ্ছে প্রকৃত যে প্রেমের একটা বাসনা, মানে একটা ভাষ্য। তো সুতরাং যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রেমিক বান্দা, তারা দুঃখে কষ্টে যখন সবর এখতিয়ার করে, যিনি মালিক, যিনি সকল কিছুর মালিক এবং সকল দানের মালিক, তিনি স্বয়ং আল্লাহ নিজেই ওই ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। আল্লাহু আকবার। এজন্য সবর অনেক দাম। সবরের কি শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের একটা নাম আছে, ইয়া সাব্বারুন, ধৈর্যশীল। কিরকম ধৈর্যশীল? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে কেউ গড ডাকতেছে, কি ডাকতেছে? গড। কিন্তু আল্লাহর 99 নামের মধ্যে কোনো গড আছে?
এরপর আল্লাহকে কেউ ভগবান ডাকতেছে, আল্লাহর 99টা নামের মধ্যে ভগবান আছে, আল্লাহকে কেউ ঈশ্বর ডাকতেছে, আল্লাহর এই 99টা নামের মধ্যে কোনো ঈশ্বর আছে, তাহলে ঈশ্বর ডাকা, গড ডাকা, ভগবান ডাকা এটা আল্লাহর উপর একটা তহমত। আল্লাহর কি এটা তহমত, মিথ্যা তহমত, আল্লাহর কোনো নাম না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে সন্তানের মালিকানা দান করতেছেন, সম্পদের মালিকানা দান করতেছেন, সুস্থ রাখতেছেন, রিজিক দিতেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি অধৈর্য হতেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন অধৈর্য হয়ে সাথে সাথে তাদেরকে মেরে ফেলতেন, সাথে সাথে সকল নিয়ামতগুলো চিনে নিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ধৈর্য। এই ধৈর্য থাকার কারণেও যারা আল্লাহকে আল্লাহ রাখতেছে না তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন। আল্লাহু আকবার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর স্বভাবগুলো গ্রহণ করো। তাহলে ধৈর্য ধরা এটা কার স্বভাব? আল্লাহ স্বভাব। ইমানদারের উচিত দুঃখে কষ্টে ধৈর্য ধারণ করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়ে ইমানদারদের পরীক্ষা করেন। হ্যাঁ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আপনি বলেন, আপনি সুসংবাদ দিন ধৈর্য ধারণকারীদেরকে। ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, এরপরে অসুখ বিসুখ দ্বারা, এরপরে যে নাকসিম মিনাল আমওয়াল অর্থাৎ সম্পদের অনিষ্টতা দ্বারা, হয়তো ব্যবসা বাণিজ্য দিয়েছে লোকসান হয়েছে, হয়তো যে ফসল ফলাদি ধান ক্ষেত করছে সেখানে বন্যা এসে বা বিভিন্ন খরা এসে তার এগুলো জ্বালিয়ে দিয়েছে, এগুলো নষ্ট করে ফেলেছে। ওই অবস্থায় বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের মধ্যে একটা শক্তি দান করবেন এবং স্বয়ং আল্লাহ নিজে তার সাথে থাকবেন। ওয়াসামারাত শব্দের অর্থ যে ফসল ফলাদি, অনেকে ফল বাগান করে এরপরে সেগুলো নষ্ট হয়ে যায়, পোকে খায় যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। আবার সামারাত দ্বারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সন্তান সন্ততি, মানে আপনার উপরও বিপদ আসবে, আপনার সন্তান সন্ততির উপরও কি বিপদ আসবে। আপনার সন্তানের উপর বিপদ দিয়ে আল্লাহ আপনাকে কি করবে, যে ধৈর্য পরীক্ষা করবে। অনেক সময় দেখা যায় সন্তানের মৃত্যু হয়, সন্তানের কি হয়, অনেক সন্তানের মৃত্যু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের যে অসুবিধা হয়। ওই অবস্থায়ও একজন যে বাপকে, একজন মাকে ধৈর্য ধারণ করতে হয়। তো এই ধৈর্য ধারণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানের মধ্যে একটা তেজ দান করেন, ইমানের মধ্যে একটা শক্তি দান করেন এবং স্বয়ং আল্লাহ নিজেই ওই ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। এরপর আল্লাহ বলতেছেন যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে আবার সবরের অনেকে অর্থ করছেন রোজা, অনেকে অর্থ করছেন কি রোজা, কারণ রোজাও ধৈর্যের একটা পরিচয়। রোজাদার যদি দুপুর 2টা বাজে অধৈর্য হয়ে যায়, অধৈর্য হয়ে সে যদি ডকডক করে পানি খেয়ে ফেলে, পানি পান করে ফেলে, তাহলে তার রোজা থাকবে? তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত তাকে ধৈর্য ধারণ করতে হবে। রোজার মধ্যেও কিন্তু ধৈর্যের পরীক্ষা আছে। আল্লাহ বলতেছেন যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই কিন্তু এটা অনেক কঠিন কাজ। এটা কি কাজ? অনেক কঠিন কাজ। ধৈর্য ধরে নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, দুঃখে কষ্টে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধরে আবার নামাজ আদায় করা, এগুলো কিন্তু কঠিন কাজ। কি কাজ? কঠিন কাজ। এরপর আল্লাহ বলতেছে ইল্লা আলাল খাশিন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে, কিংবা যারা বিনয়ী বান্দাবান্দি, তাদের জন্য কিন্তু ধৈর্য ধরা এবং নামাজ আদায় করা একদম সহজ। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে যারা আল্লাহকে ভয় করে না, যাদের মধ্যে বিনয়তা নাই, তাদের জন্য কঠিন ধৈর্য ধারণ করা, নামাজ আদায় করা, তাদের জন্য কঠিন রোজা পালন করা, নামাজ আদায় করা। আর যারা বিনয়ী বান্দাবান্দি, আল্লাহকে ভয়কারী বান্দাবান্দি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করা এবং নামাজ আদায় করাটাকে সহজ করে দেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত ভাবে বলতেছেন, যে আরো ভেঙে বলতেছেন যে আসলে খাশঈন বিনয়ী বান্দাবান্দি কারা, ভয় আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে খুশু আছে, তারা কারা, তাদের একটা ডিটেলস পরিচয়, মানে যে ব্যাখ্যামূলক পরিচয়, বা আল্লাহ রাব্বুল আলামিন যে খুব ভালোভাবে আল্লাহ তাদের পরিচয়টা তুলে ধরেছেন। কিভাবে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। ও বলেছিলাম যে আল্লাহকে না দেখে আল্লাহ জিকির করেছে দুনিয়াতে, কিয়ামতের মধ্যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে, তার অন্তরের মধ্যে আশা রয়েছে। আল্লাহকে না দেখে আল্লাহর জন্য ইবাদত করেছে, রুকু করেছে, সিজদা করেছে, দান সদকা করেছে, শুধু আল্লাহকে, আল্লাহর দিদার সে পাবে এই বাসনা নিয়ে, এই কামনা নিয়ে সে দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে। এই জন্য আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা আশা আকাঙ্ক্ষা পোষণ করে অন্তরের মধ্যে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের রবের সাথে মোলাকাত করবে, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তার দিকেই তারা প্রত্যাবর্তনকারী, তার দিকে প্রত্যাবর্তনকারী। অর্থাৎ আমরা দুনিয়াতে যে এসেছি
দুনিয়াতে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, দুনিয়াতে সবকিছু নিঃশেষ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। আমাদেরকে আবার কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ধৈর্যশীল বান্দা তারা কি বলে বিপদে পড়লে, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি, নিশ্চয় কার জন্য? আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী, তার দিকে আমরা ফিরে যাব। তার মানে বুঝে গেল আমাদের এই দুনিয়াটা একটা সফর, একটা যে কি বলে মুসাফিরখানা, একটা কি খানা? মুসাফিরখানা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, তিনি বিশ্রাম করার পরে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্রাম করলেন, বিশ্রাম করার পরে যখন তিনি উঠলেন, বিশ্রাম থেকে উঠলেন, তার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ, চাটাইয়ের কি দাগ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনার জন্য নরম বিছানা, নরম গালিচার ব্যবস্থা করি। কারণ অনেক রোম বাদশাহ, পারস্যের বাদশাহ, তারা অনেক তুলতুলে নরম বিছানার মধ্যে তারা কি করে? বিশ্রাম করে। কিন্তু আপনি তো দোজাহানের বাদশাহ, আপনার জন্য আমরা একটু গালিচার ব্যবস্থা করি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হয়ে বললেন যে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? আল্লাহু আকবার। তার মানে রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ, এরা ছিল দুনিয়াদার। এরা কি ছিল? দুনিয়াদার ছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের জীবন আপনার এই দুনিয়ার জীবন থেকে অনেক বেশি উত্তম হবে, অনেক বেশি কল্যাণময় হবে। আল্লাহু আকবার। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদা দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে হাউজে কাউসার দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে জান্নাতুল ফেরদাউসের মালিকানা, বিশেষ করে জান্নাতুল ফেরদাউসের মালিকানা তার হাতে দেওয়া হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে কোনো সুখ শান্তির আশা করেননি। অনেকে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন। না না না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবিটাকে আল্লাহর পক্ষ থেকে নিজের জন্য কবুল করে নিয়েছেন। মানে তিনি গ্রহণ করেছেন গরিবীটাকে, কি তিনি গ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ ইখতিয়ার দিয়েছেন যে আপনি ইচ্ছা করলে সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী করতে পারবেন, এটাও এই রাস্তা আপনার খোলা আছে। আবার ইচ্ছা করলে আপনি ঈসা আলাইহিস সালামের মতো গরিবী হালতে জীবন যাপন করতে পারবেন। কোনটা নেবেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী হালতে জীবন যাপন করাটাকে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহু আকবার। কি কারণে? গরিবের দুঃখ কষ্ট বোঝার জন্য, গরিবের দুঃখ কষ্ট বোঝার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী জীবনকে গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল গরিব ছিলেন বিষয়টা এরকম নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবীকে কি করেছেন? গ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে উহুদ পাহাড়কে যদি আল্লাহ বলতেন যে উহুদ পাহাড়কে স্বর্ণ বানাই দেন, আল্লাহ মুহূর্তের ভিতর বানাই দিত না? আল্লাহ সে ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন না। কারণ দুনিয়ার কোনো শান শৌকত, দুনিয়ার যেই দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার সুখ শান্তি তিনি গ্রহণ করেননি, গ্রহণ করতে রাজি ছিলেন না। তিনি আখিরাতের সুখকে প্রাধান্য দিয়েছেন। তো এই জন্য অনেক আল্লাহওয়ালা দেখবেন, অনেক আল্লাহ প্রেমিক বান্দাবান্দি, অনেক আল্লাহর ওলি, তারা দুনিয়াতে ফকির জীবনটাকে গ্রহণ করে নিয়েছে। যদিও তাদেরকে যে রুজি রোজগার করার অনেক পথ খোলা আছে এবং অনেক ভক্ত মুরিদান আছে যাদেরকে বললে অনেক টাকা পয়সা দেবে, এরকম আছে না? কিন্তু তারা বলেন, তারা ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নতি জীবনটাকে গ্রহণ করেছে, অর্থাৎ তারা সবসময় সাদাসিধে জীবন যাপন করেছেন। এরকম অনেক আল্লাহর ওলি আছে। আবার অনেকেই খুব শান শকত ভাবে জীবন যাপন করেছেন, যাকে যেভাবে আল্লাহ রেখেছেন। তো যাক, যেটাই হোক, এখন কথা হলো আমরা কি করব? সুখে স্বাচ্ছন্দ্যে কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করব, আর দুঃখে কষ্টে সবর এখতিয়ার করব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমানদার মুমিনদের জন্য দুঃখ নিয়ামত, সুখ কি নিয়ামত। কারণ তারা যখন সুখে থাকে তখন তারা আল্লাহ শুকর আদায় করে, তখন তারা আল্লাহ কি করে? শুকর আদায় করে। আর যখন তারা দুঃখে কষ্টে থাকে তখন তারা সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে। উভয়টা তাদের জন্য নিয়ামত। শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পক্ষ থেকে নিয়ামত বৃদ্ধি করে দেয়। আর দুঃখে কষ্টে সবর এখতিয়ার করলে, ধৈর্য ধারণ করলে স্বয়ং আল্লাহ নিজেই তাদের সাথে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের উপরে রাজি খুশি থেকে সবর এবং শুকরের মাধ্যমে জীবনযাপন করার তৌফিক নসিব করুন। আমিন। আমরা বাকি